জানি এই মাহফিল সকলে আপনারা 1 টাকা পারেন, 2 টাকা পারেন, 50 টাকা পারেন, সবাই কিছু দান করছেন। কার মহব্বতে? মওলা আলীর মহব্বতে। কার মতে? কারবার বলেন করার লাগি হুজুরের অনুরোধ করা বুঝছেন কথাটা? কারবালার বয়ান করবার লাগি। তাহলে আমার সাথে একটু নবীকে সালাম জানাই। কারণ আসাইন হুকাইন কারবালার বয়ান করার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মহব্বতে বলুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এতগুলি মানুষ বাগান সবাই আওয়াজ দিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আনিসাল গারিবিন। الصلاة والسلام عليك يا فاقي فانجدون. الصلاة والسلام عليكم شهداء كربلاء. الصلاة والسلام عليكم يا أهل بيان. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. শুধু সবাই দৃষ্টিতে বসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. قال النبي صلى الله عليه وسلم إن الحسن والحسين هما ريحان من الدنيا. سبحان الله. قال النبي صلى الله عليه وسلم من أحبهما فقد أحبني ومن أبغضهما فقد أبغضني. رواه الترمذي. قال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا আওয়াজ দিয়ে আসছে বাজার কাছে মোহাম্মদে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ আরে মোহাম্মদে বল এই যুবকরা যুবকরা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আরে মুহররমের 10 তারিখে কি গছিল রব্বানা কলিজা ফাটিয়া যাইব না কলিজা ফাটিয়া যাইব শুনিলে তার ঘটনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাবুদের শেষ ইমাম আসগর আলী একটু পানি পাইল না পানি পানি কইরা গো আসগর শহীদ হইল কারবালায় আল্লাহুম্মা সাল্লি Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad wa zikr karo la ilaha illallah আমার নবীজি সারা উপায় নাই আমার আল্লাহ সারা আমার নবীজি সারা উপায় নাই আইগো নর নবীজি পাইতে হইলে নর নবীজি পাইতে হইলে আমার গাউস পাকের দয়া চাও লা ইলাহা মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নমরুদ আগুন জ্বালাইল ইব্রাহিম নবীকে ফেলিল আগুন হইল ফুল বাগিচায় আগুন হইল ফুল বাগিচা পশম নবীর জন্য না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলুন আলহামদুলিল্লাহ আর মুহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ আজকের আজিমুশ শান ইমানি নুরানি ইরফানি সুহাদায়ে কারবালার শরণের মাহফিলের সম্মানিত সভাপতি যিনি আজকের মাহফিলের প্রধান বক্তা আমার অত্যন্ত বন্ধুঘর সারা বাংলার আমার সৃষ্টি ভারী বক্তা মুজাহিদ আহলে সুন্নাত হযরত আল্লাহ হযরত মাওলানা শেখ সাদি আব্দুল্লাহ সাদিকপুরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি জুরবুল আল্লাহুম্মা আমিন যিনি আমার পূর্বে আলোচনা করেছেন আমার স্নেহের ছোট ভাই বিশেষ বক্তা হযরত মাওলানা জুরুল ইসলাম বিন জিহাদি সাহেব এর পূর্বে আলোচনা করছেন আমার ছোট ভাই হাফেজ কারি হযরত মাওলানা জাহাঙ্গীর আলম উসমানী সাহেব যিনি মাহফিল পরিচালনা করবেন খলিফা মোহাম্মদ হাবিবুল্লাহ সুজন উপস্থিত দূর দূরান্ত থেকে আগত দিগার বাবা ইকরাম মুরব্বিয়ান আযম স্কুল কলেজ মাদ্রাসা ছাত্র ভাইয়েরা ও আমার ফতরিশীর আবেদা সালেহা তৈয়বা মাও বোনেরা সকল নিকট আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া দিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজিমুশ শান ইমানি নুরানি আল-ভাই শুহাদায়ে কারবালার
আসার মতন বসার মতন যে আল্লাহ আমাদের সকলকে এনায়েত প্রদান করেছেন, এর শুকরিয়া আবার পুরি আলহামদুলিল্লাহ, আবার পুরি আলহামদুলিল্লাহ। আর তারই প্রশংসা যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে যে কবুল করেছেন, এর শুকরিয়া দান আবার পুরি আলহামদুলিল্লাহ। বাবার আমার, বন্ধুরা আমার আল্লাহ ইচ্ছা করলে আইয়ুব নবীর উম্মত পাঠাতেন কি পাঠাইতে পারতেন কি পারতেন না? মুসা নবীর, দাউদ নবীর, ইউসুফ নবীর, ইয়াহিয়া নবীর, জাকারিয়া নবীর, কিন্তু আমার আল্লাহ পাক মায়া করে দয়া করে আমাদেরকে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করছেন। এতে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আমাদের নবীর দাম কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, কম দাম, কম বেশি না কম? কতটুক বেশি জানা দরকার আছে কি নাই? আল্লাহর রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর সাথে কোন তুলনা আছে? বিমিসাল বানজির, আমার আল্লাহর সাথে কোন তুলনা নাই। কিন্তু আমার আল্লাহ কো, আমি যেমন শ্রেষ্ঠ, আমার বন্ধু তেমন শ্রেষ্ঠ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যেমন শ্রেষ্ঠ, আমার নবীও তেমন। আমার আল্লাহ জীবন শ্রেষ্ঠ, আমার নবীও শ্রেষ্ঠ। ঠিক না ঠিক? আমার আল্লাহর সাথে সৃষ্টি জগতের কোন তুলনা নাই, আমার নবীর সাথে সৃষ্টি জগতের কোন তুলনা নাই। বিবি সালমান জি, জুড়ে বলো ঠিক না ঠিক? আমার আল্লাহ রাউফুর রহিম, আমার নবী রাউফুর রহিম। আমার আল্লাহ কো, আমি সমস্ত জাতির জন্য রাউফুর রহিম, আর আমার নবী কো, আমি হলাম বিল মুমিনিনা রাউফুর রহিম। মুমিনের জন্য আমার নবী হলো স্পেশাল দয়ালু। বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? কারা কারা সেই যদি হাত উঠায় দেখান। তুমি তে শাহাদাতে কারবালা, আল্লামা পীরজাদা শফিকুল ইসলাম ফারুকী সাহেব। আমার নবীর দামি, কিন্তু আমার নবীজির দোলা মা ফাতেমা দাম কম না বেশি? মা ফাতেমার পরিবার টুকরা হাসান হুসাইনের দাম কম না বেশি? ধরে কর না ঠিক বেশি? অনত বাজার একদল বাড়িছে, পাক পাঞ্জাদেরকে ভালোবাসতে সিয়া বলে কতি না, আহারে বয়াতে ভালোবাসতে বলে সিয়া হয়ে জায়গা। আহারে বয়াতের মহাব্বত যার অন্তরে নাই, তার ঈমান নাই। রাসূল বলে, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, আমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আমি ফারুকীর কোনো কথা নয়, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী ডাক দেখো, যারা আমার আহলে বায়াতকে যারা ভালোবাসলো, তারা যেন আমি রাসূলকে ভালোবাসলো। যারা আমার আহলে বায়াতের সাথে বিরোধিতা করলো, তারা যেন আমি রাসূলের সাথে বিরোধিতা করলো। ওই দলকে সুপারিশ করা আমার নবীর উপরে হারাম হয়ে যায়। আরেক হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল হাসাইন ওয়াল হুসাইন হুমা রাইহানি মিনাদ দুনিয়া। সুবহানাল্লাহ। এই হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে রয়েছে। আল্লাহর নবী ডাক দেখো, দুনিয়ার মানুষ, দুনিয়ার মাঝে আমার দুইটি ফুল আছে। কয়টি ফুল? কয়টি? হুমা রাইহানি, তাসনিয়ার সিগা, যারা মাদ্রাসা পড়েন তারা বুঝবেন। হুমা রাইহানি মিনাদ দুনিয়া, দুনিয়াতে আমার দুইটি ফুল আছে। একটা ফুল হলো ইমাম হাসাইন, আর একটা ফুল হলো ইমাম হুসাইন। বলুন সুবহানাল্লাহ। আল হাসাইন ওয়াল হুসাইন শাবাবি আহলিল জান্নাহ। বলুন সুবহানাল্লাহ। শাবাবি আহলিল জান্নাহ, এই তারা হলো জান্নাতের যুবকের সরদার হবে। আল হাসাইন ওয়াল হুসাইন। বলুন সুবহানাল্লাহ। এই হুসাইনকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আমার নবী তাদেরকে ভালোবাসতেন কি বাসতেন না? বলুন। আমার নবীর কাছে যদি কোনো আবদার করতেন হাসাইন হুসাইন, সাথে সাথে আমার নবী তাবির করতেন। বলুন সুবহানাল্লাহ। আমরা এখন পাক পঞ্চতন, আমরা অনেক কিছু লোক আছে পাক পঞ্চতনকে তারা ভালোবাসে না। আসলে পাক পঞ্চতন কি জানা দরকার আছে কি নাই? একদিন আল্লাহ নবী রহমত করবেন,
আলী কো সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না। আলী আমার সাদরে দুঃখ। 2 নম্বর ডাকতে বলে আইনাল ফাতেমা, ফাতেমা গো, ও মা ফাতেমা তুমি কোথায়? আল্লাহ নবী জাকার বলার সাথে সাথে বলে সাদ্দাকতা ইয়া আবি, বাবা আমি ফাতেমা আপনার সামনে হাজির। সুবহানাল্লাহ। পিছনে রাখছেন, কোন দিকে রাখছেন? মা ফাতেমা পিছনে রাখছে, এত জায়গায় পর্দা করা পড়ে সেখানে পর্দা করতে হবে। ডাক দিলে বলেন আইনাল হাসাইন ও সাদ্দাক ইয়া জাদ্দুকা, ও দাদা আমি আপনার সামনে হাজির। আইনাল হুসাইন, হুসাইন বলে সাদ্দাক আমি আপনার সামনে হাজির। তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার নবী ডাক ডাকো, ও আল্লাহ তারা হলো আমার আহলে বায়াত, তারা হলো পাক পঞ্জতন। সুবহানাল্লাহ। তাতে হীরা আমার আল্লাহ তাদেরকে আমি অতি পবিত্র বানাই দিতে বলে সুবহানাল্লাহ। পাক পঞ্জতন কজন আছে? আমার নবী একজন, হযরত আলী কজন হইছে? দুজন, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কজন হইছে? এই পাক পঞ্জতনকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আবার আল্লাহ তাদেরকে ভালোবাসতেন কি বাসতেন না? একদিন জিবরাইল আমিন কি লইয়া যা, উহি লইয়া যা। কার কাছে? আমার নবীর কাছে। জিবরাইল কোনদিন তো জিবরাইলের সুরত হয়ে গেছে গেছে আমার নবীর তো সাহাবীর নাম ছিল দাহিয়াতুল কালবি। গভীর মনোযোগ। তার সুরতে নবীর কাছে যাইতেন। একদিন বললেন দাদা আপনি জেনে আসছেন, দাহিয়াতুল কালবিকে বলছে জিবরাইলকে আপনার জন্য কি আনছেন? সরব করে গেলেন। আল্লাহ ডাক দেখো জিবরাইল বন্ধুর কাছে যখন যাইবা কোনদিন কালি হাতে যাইবা না, কিছু নিয়ে যাইবা, কারণ এতে বোঝা গেল হাসান হুসাইনকে আমার আল্লাহ ভালোবাসে বলে সুবহানাল্লাহ। মা ফাতেমাকে আমার না ভালোবাসে নাই। কাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার, এই জগৎ রাইবেন মাগো হাদিসে প্রমাণ। আল্লাহ খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার, এই জগৎ রাইবেন মাগো হাদিসে প্রমাণ। তুমি নবীর নন্দনী, এই জগৎ রাইবেন মাগো হাদিসে শুনি। আল্লাহু আকবার। তুমি নবীর নন্দনী, এই জগৎ রাইবেন মাগো হাদিসে জানি। যারা তোমার দিদার পাইবে, যারা তোমার দিদার পাইবে তারা জান্নাতি। খাতুনে জান্নাত মাগো ফাতেমা জানি। সুবহানাল্লাহ। হাসান হুসাইন হলো যুবকদের সরদার, মা ফাতেমা হলো মহিলাদের সরদার। সুবহানাল্লাহ। বাবার আমার, বন্ধুরা আমার, আল হাসাইন ও হুসাইন তাদের দাম কতটুকু বেশি। একদিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে হাসান হুসাইন ডাকতে কইলেন, না আল্লাহর কাছে কি আপনার সম্মান বেশি না আমরা দুই ভাইয়ের সম্মান বেশি? সুবহানাল্লাহ। এই কথাটা বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ এরশাদুল কারীর মধ্যে আছে। যারা টাইটেলে যারা লেখাপড়া করছে এবারটা তারা বুঝতে পারবে। তুলে বলুন সুবহানাল্লাহ। এরশাদুল কারী না আল্লাহর কাছে কি আপনার সম্মান বেশি না আমার সম্মান বেশি? কোন দিক দিয়ে? বংশের দিক দিয়ে। তুলে বলুন সুবহানাল্লাহ। চেষ্টাগুলো তো আমি আল্লাহর কাছে আমার সম্মান বেশি, কারণ আল্লাহ যদি আমার না বানাইতো কিছু বানাইতো না। ওইটা তো জানিও না না গো, একটু পরীক্ষা করে রই। আল্লাহর কাছে কি আপনার মর্যাদা একটু বেশি না আপনার মর্যাদা বেশি? সুবহানাল্লাহ। আল্লাহ রাহমাতুল লিল আলামিন ডাক
সম্মান বেশি, মর্যাদা বেশি। আমার একটু বুঝায়া বলো, আমার নবী বুঝে কি বুঝে না? কারণ ইমাম হুসাইনের কাছ থেকে যদি আমার নবী শুনে গো, আমার নবী আনন্দিত হয়ে যাইব। আল্লাহ নবী রহমত করলেন, ডাক্তার হুসাইন কিভাবে তোমাদের সম্মান বেশি? কোনা না বলতাম, বলো বলুন তো দেখি, আপনার আব্বার নাম কি? কি বলছি? আপনার আব্বার নাম কি? আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ। নাম কি? আগে কি টাইটেল আছে? আব্দুল্লাহ। আপনি বলে শুধু আব্দুল্লাহর ব্যাপার। আর আপনি কি আমার আব্বারে চিনেননি? আমার আব্বা সম্পর্কে আমার নানা বলেছেন, আনা মাদিনাতুল ইলমি আলিমুল বাবুহা। সুবহানাল্লাহ। 10 বছর বয়সী আমার আব্বা যিনি আমার নানার হাতের কালিমা বলে মুসলমান হয়েছে। আমার আব্বা হলো আল হাসাইন ওয়াল হুসাইন শাবাবি আহলিল জান্নাত, জান্নাতের যুবকের সর্দার বাবা, আমার নবীজির কলিজার টুকরা মা ফাতেমার স্বামী। সুবহানাল্লাহ। ঘুরে গেলে তো তোর আব্বার দাম একটু বেশি দেখা যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিছু বলবে নাকি? বলুন। ওটা না বলো তো দেখি, আপনার আম্মার নাম কি? আমার আম্মার নাম হলো আমেনা। নাম কি? আমেনা। আপনি শুধু আমেনার সন্তান না গো? আপনি কি আমার আম্মারই ছিলেন? আমার আম্মার সম্পর্কে আমার নানা বলেছেন, ফাতিমা তুবিজিয়াতুম মিন্নি। ফাতিমা হলো আমার কলিজার টুকরা, গোস্তের একটা অংশ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা সম্পর্কে আমার নানা বলেছেন, ফাতিমা তুযুহরা শাবাবি আহলিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আম্মা সম্পর্কে আমার নানা বলেছেন, মহিলাদের সরদার হলো আমার মা। আমার মা হলো শরীফুল্লাহ মৌলা আলী স্ত্রী হাসান হুসাইনের মা। এত কোন কি আপনার মার আছে? না। কার দাম বেশি করতে হবে? গুরু সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন করে আর কিছু বলবো? বলুন। বলো তো দেখি, আপনার নানির নাম কি? কি বলছে? আপনার নানির নাম কি? ও সাবিয়াতুস সাহারা। তো আমার নানি সম্পর্কে আপনি জানেননি? বলে না। আমার নানি হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমার নানার মুহাব্বতে, ইসলামের মুহাব্বতে তার ধন সম্পদ আমার নানার খেদমতে মিলিয়ে দিচ্ছে। তিনি বলেন সুবহানাল্লাহ। তিনি হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন সুবহানাল্লাহ। যে খাদিজা তাহাকালীন আমার নবী কোনো বিবাহ করেন নাই। খাদিজাতুল কুবরাকে অনেক ভালোবাসতেন। রাহমাতুল লিল আলামিন। তিনি বলেন সুবহানাল্লাহ। নবী কারে কিছু বলবে? বলুন। কথা না বলুন তো দেখি, আপনার নানার নাম কি? জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন ডাক্তার বলুন তো দেখি, আপনার নানার নাম কি? ও আমার নানার নাম হলো ওয়াহাব জোহরি। কি কইছে? ও আমার নানার নাম হলো ওয়াহাব জোহরি। নানা গো, আপনি কি আমার নানার চিনেননি? আমার নানা হলো শাফিউল মুযনিবিন, আলিস সালামাতুল রাফাতুল আশিকিন, ফখরুল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নানা হলো দুজাহানের বাদশা, রাহমাতুল লিল আলামিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহার সদরা, রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। নানা গো, আপনার নানার নাম হলো ওয়াহাব জুবরি, আর আমার নানার নাম হলো রাহমাতুল লিল আলামিন। কোনরা বলো যদি কার সম্মান বেশি? আমার কথাই কইলে সুবহানাল্লাহ। আমার নবীর কাছে হুসাইন তো নানা গো, আমার স্বামী তো আপনার কাছে বেশি, কিন্তু মান মর্যাদা একটু বুঝাই দিলাম। বুঝাগেলে তো আপনাকে যদি আল্লাহ না বলাইতো, আমার মা আসতো না, আমার বাবা আসতো না, হাসান হুসেইন আমরা হয়তো নজরে পড়ছি। সুবহানাল্লাহ। তবে বাবার আমার বন্ধুরা, আমার কবি বলে দিন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে ইমাম হুসাইন অনেক কিছু দাবি করে। সবচেয়ে বেশি দাবি করে কোন সময় জানেন? ছোট ছোট খোলামারা ঈদের মধ্যে। ঠিক আছে, ঠিক। ঈদুল ফিতরের নামাজে অনেক লোকেরা যাবে ঈদের মাঠে।
আমার নবী হলো ইমাম। দুরূহ সুবহানাল্লাহ। হাসান হুসাইনের সমবয়সীরা নতুন জামা পরিধান করে কোথায় যায়? ঈদগাহে যাবে নামাজ পড়ার জন্য, আরাফাতের ময়দানে যাবে জামাত পড়ার জন্য। হঠাৎ করে হাসান হুসাইন চোখের পানি পেলে পেলে মার কাছে আসা, তো মাগো, ও মা, আমাদের সমবয়সীরা নতুন জামা পরিধান করে ঈদের গায়ে মাঠে যাবে, আমার নানার কিছু নামাজ পড়ি, ও মা, আমরা সিরা জামা পরিধান করে আমরা ঈদের মাঠে যাইতাম না। তারা কি করলো? বায়া করলো। ফাতেমা তো বাবারি, আমরা গরিব মানুষ, আজকা প্রতিটি ঘরে ঘরের মধ্যে কত সেমাই পাঠ হচ্ছে, কত নানা কিসেমের পাঠ হচ্ছে, আমাদের ঘরের মধ্যে 3 দিন যাবে সোনার মধ্যে আগুন জ্বলছে না। ঠিক আছে, ঠিক বাবা, কোথায় কি তোমাকে আমরা জামা দিব রে বাবা? বাবা সম্ভব না। বাবার কাছে এক কথা বললেন, বাবা তো সম্ভব না, বুঝেছি, নানা সারা উপায় না। সুবহানাল্লাহ। আল্লাহ রহমতুল্লিল আলামিনের কাছে হাসান হুসাইন যদি কিছু চান, আবার নবী না দিয়া পারে না। বাবারা গো, হাসান হুসাইন আমার নবীর তারে তাইয়া কোনো না, আজকে একটি প্রস্তাব নিয়েছি কোনো না, কিছুক্ষণ করে আপনি ঈদের মাঠে যাবেন, আরাফাতের মাঠে যাবেন নামাজ পড়ার জন্য। না না গো, আমাদের সমবয়সীরা, যুবকেরা, বাচ্চারা নতুন জামা পরিধান করে আপনার পিঠে নামাজ আদায় করবেন, আর আপনার নাতে হইয়া জান্নাতের সরদার হয়ে যদি নতুন জামা না পাই, আমরা 2 ভাই ঈদের মাঠে আমরা যাইতাম না। আল্লাহ নবীর কাছে রাইয়া কোনা রাখো, জামাতে জামা ব্যবস্থা করে দিন, যতক্ষণ পর্যন্ত জামা না পাইব ততক্ষণ পর্যন্ত আমরা ঈদের মাঠে যাইতাম না। আল্লাহর নবীজি তাকায় রইলেন, কোথায় থেকে জামা পাওয়া যাবে? বাবা, অনেক লম্বা ঘটনা, সেই দিকে যাইতে পারবো না রে বাবা। হঠাৎ করে আল্লাহ নবী চোখের পানি ফালাইয়া দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে করতে পারি রে, আমার বন্ধুর কান্দন আমি আল্লাহ সহ্য করতাম না। যারে বেহেশতে প্রবেশ করো, বেহেশতে যাইয়া 2টা পোশাক লয়া আমার বন্ধুর সামনে হাজির হয়ে যাও। লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী সিজদার মধ্যে পড়লেন। হঠাৎ করে জিবরিল আমিন 2টি ব্যাগ আমার নবীর সামনে হাজির। আল্লাহু আকবার বলুন। একটা ব্যাগের মধ্যে বলো লাল রঙের জামা, আরেক ব্যাগের মধ্যে বলো সবুজ রঙের জামা। কারবালার বিচ্ছেদের জ্বালা গো জ্বালা সইতে পারি না। বলেন, কারবালার বিচ্ছেদের জ্বালা গো জ্বালা সইতে পারি না। আরে মুহররমের 10 তারিখে ঘটনা, ভাই রে মুহররমের 10 তারিখে ঘটনা, কারবালার বিচ্ছেদের জ্বালা গো জ্বালা সইতে পারি না। কারবালার বিচ্ছেদের জ্বালা গো জ্বালা সইতে পারি না। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম দিলেন, আমার নবী সালামের জবাব লইলেন। আল্লাহর নবীর কাছে ডাকটা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো চিন্তা করবেন না, আপনি চোখের পানি ফলাইবেন না। আপনার জন্য, আপনার আদরের হাসান হুসাইনের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশত থেকে জামা আমার আল্লাহ ফাঁকায়া দিছে।
দুর্বল সুবহানাল্লাহ। একটি পোশাকের দাম দুনিয়া ব্যস্ত হবে, দুর্বল হবে। বাবারা আমার, এই পোশাক পাইয়া আল্লাহর নবী সংবাদ পাওয়ার সাথে সাথে আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। বাবারে বাবা, হঠাৎ করে আপনাদের ব্যাগ থেকে একটা লাল রঙের পোশাক দেখলেন, সবুজ রঙের পোশাক পাইলেন। পোশাকটা দেওয়ার সাথে সাথে আমার নবী আরো বেশি বেশি করে কাঁদতে লাগলো। জিবরিল একটা নবী গো, আমার নবী পোশাক আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে, তারপরে আপনি কি জন্য চোখের পরে পরে আল্লাহ নবী ডাকতে জিবরিল, এই পোশাকের হাকিকত তুমি জিবরিল বুঝবে না। আল্লাহ নবী পোশাক পরে পাইয়া বেশি বেশি করে কাঁদতে লাগলেন। হাসান হুসেন ডাকতে করা লাগলো, প্রাণের নানা গো, ও লালা, আজটা পোশাক পাইয়া যে বিরায় বিরায় কাঁদে গো, মোর কান্দন আমরা সহ্য করবো না। নানা গো, পোশাকের প্রয়োজন নাই, পুরাতন পোশাক পরিধান করে আপনার পেছনে যাবো নামাজ পড়ার জন্য। নানা গো, তারপর আপনি কাঁদবেন না, পোশাকের প্রয়োজন না। আল্লাহর নবী আরো বেশি বেশি করে কান্দে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ছোট, বড় হুসেন বড় ছোট। হাসান কি বড়, হুসেন হলো ছোট। হাসান তার মার কাছে সব করে বললেন, এমন সময় মা ফাতেমা বলতে পারে নাই, আল্লাহর নবীর কাছে যাইয়া গো, আব্বা গো, আব্বা কি বেতার পীড়িত হইয়া বিনায় বিনায় কান্দন, জামার প্রয়োজন নাই, আমার সন্তান জামা পরিধান করবে না, আপনি কান্দবেন না, আপনার কান্দন আমি ফাতেমা সহ্য করতে পারব না। মহরমের 10 তারিখে আল্লাহ কি ঘটাইলা, আল্লাহ কি ঘটাইলা, শনিলে তার ঘটনা। মহরমের আল্লাহ কি ঘটাইলা, আল্লাহ কি ঘটাইলা, কলিজা ফাটিয়া যায় গো, শনিলে তার ঘটনা। মহরমের 10 তারিখে হাসাইন শহীদ জরখাইয়া, হুসাইন শহীদ কারবালায়, রে হুসাইন শহীদ কারবালায়, জয়নাল আবদিন হইল রে বন্দি, এজিদের জেলখানা। মহরমের 10 তারিখে আল্লাহ কি ঘটাইলা, শনিলে তার ঘটনা। মহরমের 10 তারিখে গাউরে দুলদুল খবর খবর, আমার মাইজানি মোর কান্দে না, আমার মাইজানে মোর কান্দে না। আপনার হুসেন যাই করলে কারবালাতে পানি নাই। মহরমের 10 তারিখে কি ঘটাইলা, আল্লাহ কি ঘটাইলা, কলিজা ফাটিয়া যায় গো,
সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে মাঝে মাঝে ডাকো মা গো আমার, তুমি তো এর বেতা তুমি বুঝবা না, এটার হাকিকত বুঝবা না। আল্লাহর নবীর কাছে মাঝে মাঝে ডাকো বাবা গো চোখের পানে পড়া কান্দন না, আপনার কান্দন আমি 5 মাস সহ্য করতাম না। তুমি বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে যাইয়া গো বাবা গো নতুন জামা আমার আল্লাহ পাক আমার সন্তানের জন্য বেহেশত থেকে পাঠাইছে, খুশি হওয়ার বিষয়। তারপরে আপনি কি জন্য কান্দেন? আল্লাহর নবী ডাকো ফাতেমা রে, ইটার হাকিকত তুমি বুঝবে না, মারে আমার ইটার হাকিকত আমি বলি তুমি ফাতেমা সহ্য করতে পারবে না। তুই বলুন সুবহানাল্লাহ, আরে তুই বলেন আল্লাহু আকবার। ফাতেমা ডাকো বাবা গো, ও পারে বাবা আমি একটু শুনতে চাই। সোরা কর মা, তাহলে তুমি শুনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা পোশাক বেশ থেকে পাঠাইছে। একটা পোশাক হলো সবুজ, একটা পোশাক কি, আর একটা পোশাক হলো মা। এটার একটি কারণ আছে, আমি নবী যখন থাকবো না রে মাইমুনা কুটনি বুড়ি সকান করেন, মারিয়ার সকান করেন, আমার নাতি ইমাম হাসাইনকে জোরকায়া তিনি শাহাদাত বরণ করুন। আর আমি যখন দুনিয়াতে থাকবো না, আমি দুনিয়াতে যাওয়া 40 বছর পরে কারবালা হব। তোমরা কোন আমার নবী জানে কে জানে না, ক্ষমতা দিছে কেডা, গায়ের জানে কে জানে না, অনেক পয়সা বার নবী তো কিছু জানে না। কোন সময় কারবালার পান্তি ইমাম হুসাইন শাহাদাত বরণ করবে, আমার নবী জানে কি জানে না? জানে কি জানে না? লাল রঙের পোশাকের বিভাজন দিল আমার নবী। আমি যখন দুনিয়াতে থাকবো না, আমার উম্মতের মধ্যে একজন দল হাসছে, এই দলের চক্রান্ত করলাম আমার আদরের নাতি ইমাম হুসাইন কারবালার মধ্যে তার শিক্ষার ঠিকানা। হঠাৎ করে ফাতেমা ডাকো বাবা গো, আর একটা বিষয় আমি ফাতেমা জানতে চাই। অনেকদিন যাবত একটি ঘটনা দেখতে পারলাম, আমার হুসাইনের ফুলের মধ্যে আপনি সুমা খান, ইমাম হাসাইনের গলার মধ্যে সুমা খান, কারণটা কি? সুমান লাগে আমার নবীজি ইমাম হুসাইনের ফুলের মধ্যে সুমা খাইতেন, আর হাসাইনের উল্টা বলেছি একটু বোঝার জন্য, দিশাত্র ঘুমায় গেছেন। ইমাম হাসাইনের কোন জায়গা টুডে, আর ইমাম হুসাইনের গলার মধ্যে সুমকান। বাবা এটার কারণটা কি, রহস্য কি? আল্লাহ নবী ডাক্তার কমালে কারণ রহস্য হলো যেদিন আমি থাকবো না, আমার হুসাইনকে কারবালার পঞ্চে ইজিদ মাররা মুসলমানেরা কুফার নগরেরা আমার হুসাইনকে নির্মূলভাবে শাহাদাত বরণ করবে। এই জন্য আমার হুসাইনের টুলের মধ্যে সুমা খাইছি, গলার মধ্যে সুমা খাইছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ। বাবার আমার বন্ধুরা আমার, সে হুসাইনকে আমরা ভালোবাসতে চাইতে চাই না। জুড়ে বলুন চাইতে চাই না। হুসাইন বলা যায় আমাকে ভালোবাসবে, খোদা কি কসম, কাল কিয়ামতের মাঠে আমার এই সহচর ছাড়া, আমার সঙ্গে বন্ধু ছাড়া আমি জান্নাতে যাইতে চাইবো না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইনকে আমরা ভালোবাসতে চাইতে চাই না। কারা কারা যদি হাত উঠায় দেখান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা শফিকুল ইসলাম ফারুকী সাহেবের আগমন, শুভেচ্ছা নারে তাকবীর, শুহাদায়ে কারবালা জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা কারবালার মাহফিলে আসছি ইমাম হুসাইনের মহব্বতে, তারা হলো শাবাবি আহলিল জান্নাহ। তারা কি? শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সরদার। এই যুবকদের সরদার ইমাম হুসাইন, কেদার ইমাম হাসাইন, তাদেরকে আমরা ভালোবাসতে চাই না। একদিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে এটা সদরখানের মধ্যে বুখারী শরীফের মধ্যে আসছে। একদিন ডাক্তার বলে, নানা গো, ও নানা, আমার বাড়িতে একটু আলু দরকার, একটু আলুর ব্যবস্থা করে দিন, লাইটের ব্যবস্থা করে দিন।
আল্লাহ নবী ডাক দেখো নাতি আরে লাইট কমো কোথায়, কিন্তু অন্ধকার দূর করে দেয় সুবহানাল্লাহ না। আমার নবী তামাসসু মুস্কি হাসি দিলেন, বুখারী শরীফের অনুবাদ। আমার নবী তামাসসু মুস্কি হাসি দিলেন, অন্ধকার দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী, যে নবীর যদি আমার আল্লাহ না বানাইতো, লাউলা খালামা খালাকতুল আফলাক, আমার আল্লাহকে আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম বেহেশত মানব দানব জিন ইনসান ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাত আমার আল্লাহ কিছু বানাইতে পারবে না। সুবহানাল্লাহ। আসলে নবীকে সালাম জানাই, ইয়া নবী আমার ভাইদের একটা থাকবে যে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত আল্লাহ হযরত শেখ সাদি আব্দুল্লাহ সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে সকল আলহামদুলিল্লাহ নবীকে সালাম জানাই। ইয়া নবী মালাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সাহাবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা গৌসুল আযম ইমামত কাওয়াল্লু কাজলওয়াহ শানে কুদরত পেলা নাম মুস্তাফা জানে রহমত পেলা তু সালাম শমহ বুঝ में हिदायत पे बजरंग मेरी दुरूद सलाम